হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 8ই মার্চ, কোনো বিশেষ দিন আমাদের জন্য। তো সেটা হচ্ছে কি, সেটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে। কিছুটা বলবো এখন, তো সারপ্রাইজ থাকবে কিছুটা। যেটা হচ্ছে, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। কী সব বলছি আনন্দের ছোটে। যাই হোক, প্রিয় মাম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি মাম্পি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। দেখো চুইনগাম চিবাচ্ছে, আমাকে দেয়নি। ও দারুণ গন্ধটা। আচ্ছা, তো যেটা হচ্ছে, আমরা যাচ্ছি এখন বেই করতে। এখন জানো কটা বাজছে? এখন বাজছে 10:30, রাত 10:30। ওখানে খুব মজা হবে। হ্যাঁ, ওখানে খুব মজা হবে। কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ। চলো যেতে যেতে বলছি। চলো হাই করো। হাই। ও কত বড়। এইদিকে তাকা, এইদিকে তাকা, এইদিকে। এটা কিরম খ্যাপামো লাগছে, ভালো করে করো। হ্যাঁ, কি দেখছিস? কি দেখছিস? আমি ঘাস জমি দেখছিস? এই দিদি, একবার হাই করে দাও। একবার হাই করে দাও। ভিডিও? হ্যাঁ, এখন সকাল হয়ে গেছে, এখন বসে আছি। 8টা বাজবে তবেই নামবো। মুখ চোখ অবস্থা খারাপ আছে, নেমে তবে কিছু বলবো। এখন ভালো লাগছে না কিছু। নেমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো। দেখিয়ে দিচ্ছি, এই যে জানলা দিয়ে দেখছে। চলো, আবার সবাই নেমে গেছি ট্রেন থেকে। সবাই নেমে গেছি ট্রেন থেকে। চলো চলো, আমার হাত ধরো, আমার হাত ধরো। চলো চলো। এই যে ট্রেনের ইঞ্জিন, এইটা এসে আগেকার ইঞ্জিন না? আগেকার ইঞ্জিন। আমরা সেবারে বোধহয় ওই সাইডটা করে দাঁড়িয়েছিলাম না? ওই দিকে সেই দোকানগুলোর মধ্যে, ওই দিক থেকে বেরিয়েছিলাম। হ্যাঁ না, তারপর সেই দোকানগুলোতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, ওই সাইডে। ওই তো পেয়ে গেছে, হাত দেখাচ্ছে। কে পেয়ে গেছে? ওই যে গাড়ি। দাঁড়াও। হ্যাঁ, এখন আমরা জঙ্গলে যাচ্ছি, জঙ্গলের উপর দিয়ে। আর 10 মিনিট পর পাহাড়ে যাব।
আর 10 মিনিট পর আমরা পাহাড়ে জঙ্গলের কিছু দেখতে পাচ্ছি না, তবে জঙ্গল আছে, অনেক জঙ্গল, ঘন জঙ্গল একদম না। আমি কোনোবারই কিছু দেখতে পাইনি, কোনোবারই কিছু দেখতে পাইনি। আর প্রথমবার জানো আমাকে কিরকম রাগাতো, ও বলতো কি এক্ষুনি দেখবে হরিণ চলে আসবে, এক্ষুনি দেখবে বাঘ চলে আসবে। ও পাশে জঙ্গল আর মাঝে রাস্তা, একটা খুব সুন্দর কি বলবো ছবি, একদম ছবির মতন যাচ্ছি। রাস্তাটা এত ভালো লাগছে, পরিষ্কার ঝকঝকে রাস্তা, দুপাশে জঙ্গল, ভীষণ ভালো লাগছে এই রাস্তাটার উপর দিয়ে যেতে। পরিষ্কার রাস্তা দেখো, পরিষ্কার রাস্তা, শুয়ে পড়বে রাস্তা। পাহাড় দেখা যাচ্ছে, জঙ্গল বলে বুঝতে পারা যাচ্ছে না, কালো কালো অনেকটা মেঘের মতন লাগছে দেখতে, মনে হচ্ছে না মেঘ করেছে, কিন্তু ওটা আসলে পাহাড়। আমি আরো ভালো করে দেখো, তোমরা দেখতে পাবে, দাঁড়াও এই যে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, হালকা হালকা খুব সূক্ষ্ম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ভিডিওটা অত ভালো করে দেখতে পাবে না, একটু পরে ভালো করে দেখতে পাবে। সেই মনে হচ্ছে মেঘ করে থাকলে যেরকম লাগে সেরকম অনেকটা। দেখতে পাচ্ছ তোমরা কালো কালো ছায়ার মতন দেখেছো? দেখো 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 দেখো, এই যে কি আনন্দ লাগছে পাহাড় দেখে, কি বলবো, ভীষণ ভীষণ আনন্দ লাগছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, কি ভালো লাগছে। আর ওই পাশের দৃশ্য আরো সুন্দর, ওই পাশের দৃশ্য আরো সুন্দর, ওই পাশের দৃশ্য আরো সুন্দর। তুমি একটা জানলা দিয়ে ভিডিও করো না, আমি পরে নিয়ে নেবো, শুনলে জানলা দিয়ে ভিডিও করো, আমি নিয়ে নেবো। দেখো 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 কত সুন্দর লাগছে। আমি প্রথমবার এসেও যেরকম আনন্দ পেয়েছিলাম পাহাড় থেকে, এবারেও তাই পাচ্ছি। আমার ছেলে তখন অনেক ছোট ছিল, ওর কিছু মনে নেই, তো এবারে ও ভীষণ আনন্দ পাচ্ছে, আমিও পাচ্ছি। দেখেছো? দেখো ওই পাহাড়টাতে আমরা যাবো, এই পাহাড়টাতে আমরা উঠবো, তাই তো? এই পাহাড়টাতে আমরা উঠবো এখন, এই রাস্তা দিয়ে গিয়ে গিয়ে উঠবো। এই যে পাহাড়, দেখো দেখো পাহাড় দেখো, কি ভালো লাগছে, কি দৃশ্য, দেখ না ওই পাশের ভিডিও করতে বলছি, করছে না। তুমি ওই সাইডের ভিডিও গুলো করতে বলছিলাম, তুমি কি ফোনটা বের করবে নাকি? তাই যত কাছে যাচ্ছি তত ভালো লাগছে। দেখেছো আমার ছেলে বিবরণ দিচ্ছে কত সুন্দর। এরপর রাস্তা যেখানে দিয়ে যাবো সেখানেই সুন্দর। এরপরে পাহাড় দেখো, পাহাড় দেখো, পাহাড়। আমরা পাহাড়ে উঠছি, এবার উঠছি আর কি পাহাড়। এখানে দেখো ট্রেন লাইনের, দেখো ট্রেন যায়, এবার ট্রেন যায়, কোথায় গেল? এদিকে ট্রেনেরও ব্যবস্থা আছে। এই যে পাহাড়ের গা দিয়ে যাচ্ছি আমরা, এটা কিন্তু পাহাড়ের গা দিয়েই যাচ্ছি। পাহাড়ে উঠে গেছি, পাহাড়ে গা দিয়ে যাচ্ছি। প্রথমবার আমি এটা ভাবতে পারিনি যে এটা আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। মাথাটা ঘুরে যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছি। ওই দেখো সাদা পাহাড়টা দেখতে পাচ্ছ? হ্যাঁ ওইদিকে যাবো, দেখ না আস্তে আস্তে। এই আমরা পাহাড়ে উঠে গেছি, বুঝেছিস? দাদাই ডাকছে, ভাইয়া ডাকছে, দাদাই দাদা করছে না।
ভীষণ আনন্দ লাগে এই মুহূর্তটা যখন এই পাহাড়ের ওপর দিয়ে যায়। একদিকে পাহাড়ের দেয়াল আর এইদিকে খাদ, মানে অদ্ভুত অনুভূতি, কি বলবো। আর মানে যারা প্রথম যাচ্ছে বা দ্বিতীয়বার যাচ্ছে, যেমন আমার এটা দ্বিতীয়বার, প্রথমবারে যেরকম অনুভূতি ছিল দ্বিতীয়বারও সেই ভীষণই মানে একটা অন্যরকম অনুভূতি। যেহেতু আমি এটা দ্বিতীয়বার পাহাড় দেখছি, আমার পাহাড়টা খুবই ভালো লাগে, ভয়ও লাগে ভালোও লাগে, তো সেই জন্য একটু বেশি আনন্দ তোমরা মানে দেখছো। হয়তো অনেকে ন্যাকামো মনে হতে পারে, কিন্তু এটা তারাই বুঝবে যারা প্রথম বা দ্বিতীয়বার পাহাড়ে গেছো। আমার কাছে এটা দ্বিতীয়বার, তো তার জন্য এটা আমার কাছে খুবই আনন্দদায়ক ছিল। হয়তো 3-4 বার করে যারা যায় তাদের কাছে সেটা অতটা ইয়ে থাকবে না, এনজয়মেন্ট থাকে না, কিন্তু যারা প্রথম বা দ্বিতীয় গেছে সেই জিনিসটা দেখার প্রতি তাদের বেশি আনন্দ থাকে। আর আমার ছেলে যখন প্রথমবার এসেছিল তখন ও অনেকটাই ছোট, তখনকার সেরকম কিছু কথাই ওর মনে নেই, সেই জন্য ও এবারে অনেকটাই এনজয় করেছে। আবার ও একটু বড় হলে এখনকার কথা মনে থাকবে না, তখন ও আরও বেশি এনজয় করবে, এইগুলোই হয়। আমার ছেলে ঘুমিয়ে গেছে, মুখ চোখের অবস্থা দেখছে কি অবস্থা, এত গাড়িটা ঘুরছে না এদিক ওদিক করে। এখানে মোমো আর চাটা অসাধারণ ছিল। মোমোটা ভেজ ছিল কিন্তু খুবই সুস্বাদু ছিল, আর এই চাটাও এত সুন্দর করেছিল, এলাচ টেলাচ বিভিন্ন জিনিস দিয়ে খুবই মানে খেতে সুন্দর ছিল। আমি অন্য কোথাও আর এত ভালো করে খেতে পেলাম না সিকিমে। অল্প পরিমাণে, অল্প ঠান্ডা ঠান্ডা হবে, চিবিয়ে চিবিয়ে। ট্রাই করো। তো এখানে হলো একটুখানি টিফিন আর এই যে প্যারা কিনেছি, প্যারা জানি না কিরকম কইটুকুনি সবাই মিলে খাবো। আবার গন্তব্যে যাচ্ছি, আবার কইটুকুনি প্যারা। এই কত অনুমান রে, ধুলো রে ধুলো, ওরে বাবা সব বেরিয়ে গেল। আমরা ওই দিক দিয়ে যাবো, দেখছিস ওই যে গাড়িগুলো আসছে না, আমরা ওই দিক দিয়ে যাবো, বুঝেছিস? কত যেই অন করলাম অমনি। আমি এইরকম রাস্তায় না, যদি হেঁটে বলো আমি হেঁটেই চলে যাবো। আমার খুব ভালো লাগছে এইরকম রাস্তা দিয়ে যেতে, দুপাশে গাছ আর এইরকম মাঝে 3 রাস্তা, আমার খুব ভালো লাগে যেতে, জানিস তো। কি সুন্দর সুন্দর রাস্তা ভিউ, ভালো লাগে না। ঘরে যাবো, 3টায় খাবো কখন। দাদাই দাদাই ওয়েলকাম টু সিকিম, এটা লেখাই আছে। দাদাই দাদাই যাচ্ছিস ওরা? আমি বলছি আমরা সিকিম ঢুকলাম, ওখানে লেখা ছিল ওয়েলকাম টু সিকিম। আরে আর বরফগুলো কোথায়? বরফ তো কালকে, বরফগুলো কাল সকালবেলায় দেখতে যাব, যে কাল সকালবেলায় খেলবো বরফ নিয়ে। একটা ব্যাট বল চলেই গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পুরো সিকিম, দেখ পুরো সিকিম, এটা পুরোটাই সিকিম।
তেরিকে সিকিম 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 পুরো সিকিম ওগুলো। বরফ দেখ না, রাস্তায় পড়ে থাকবে কোথাও একটা। এখনকার মতন এইটুকুই, নেক্সট পার্টে আসছে বাকি ব্লগ।